গরম ভাতের সাথে যে কোনো ভর্তা থাকলে আমার তো সেদিন কোনো তরকারিই লাগে না। আর এরকম যদি ঝাল ঝাল ডিম ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই হবে না। আজকে একটু ডিম ভর্তা বানিয়েছিলাম, চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 8 থেকে 10 কোয়া রসুন আর একটা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2টো সেদ্ধ ডিম। তো প্রথমে আমি শুকনো লঙ্কাকে বেশ মচমচে করে ভেজে নিলাম। এরপরে রসুনগুলোকে দিয়ে রসুনগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকেও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে কিন্তু ভেজে নিব টমেটোটা। টমেটোটা দিয়ে কিন্তু আমি একেবারেই লো টু মিডিয়াম আঁচে ভাজবো, কারণ ওগুলো না হলে গলবে না। তাই ঢাকা দিয়ে দিলাম একটু, এবার আবার একটু উল্টে দিয়ে এবার দেখুন টমেটোটাকেও আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে কিন্তু আমি ভর্তাটাকে বানিয়ে নিব। তো প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে আমি রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে ডলে মাখিয়ে নিব। যে কোনো ভর্তা শিলপাটায় বেটে বা হাতে মাখিয়ে করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো দেখুন আমার পেঁয়াজ, রসুন, লঙ্কা ভালো করে ডলে ডলে মাখিয়ে নিয়েছি। এবার সঙ্গে আমি 2টো ডিম আর এই টমেটোটাকে ভালো করে চটকে নিব। ভর্তা যত মাখিয়ে করবেন খেতে কিন্তু তত ভালো লাগে। এরকম ভর্তার সাথে তো কিছুই লাগে না। আর যদিও একটু গরম গরম ডাল, তাহলে তো বেশ জমে যায় খাওয়া দাওয়া। তো কথা বলতে বলতে আমার ডিম ভর্তা কিন্তু একেবারেই রেডি। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।